আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, হয়তো আর কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হতে যাচ্ছে আপনাদের বহু প্রতীক্ষিত পরীক্ষার ফলাফল। এই কয়েকদিন অনেকের কাছেই সবচেয়ে কঠিন সময়। কারো মনে ভয়, যদি ভালো রেজাল্ট না হয়। কেউ বা আবার ভাবছে বাবা মায়ের সামনে কিভাবে মুখ দেখাবো। আবার কেউ হয়তো রাতে ঠিকমতো ঘুমাতেও পারছে না। আজ আমি আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ আমল এবং গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যা হয়তো আপনার হৃদয়ে শান্তি এনে দেবে। মনে রাখবেন, একজন মুমিনের জীবনে দুশ্চিন্তার চেয়ে বড় শক্তি হলো আল্লাহর ওপর ভরসা। কারণ যে রব প্রশ্নপত্রের দিন আপনার পাশে ছিলেন, তিনি আজ ফলাফলের দিনেও আপনার পাশে থাকবেন। তাই আজকের ভিডিওতে আমি এমন একটি সহজ আমলের কথা বলবো, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। এই আমল করলে আমরা আল্লাহর কাছে কঠিন বিষয় সহজ করে দেওয়ার দোয়া করি, আমরা আল্লাহর রহমত ও উত্তম ফয়সালা কামনা করি। তাই আসুন সেই আমলটি আমরা শিখে নিই। আমলটি শেখার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যেন এই ধরনের গুরুত্বপূর্ণ এবং বিশেষ আমলের ভিডিওগুলো সবার আগে পেতে চান, সেজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন এবং আপনার যে সকল বন্ধুরা রয়েছে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের কাছে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে চলুন মূল আলোচনায় আমরা চলে যাই। আমরা অনেক সময় মনে করি সব কিছু আমাদের হাতেই, অথচ বাস্তবতা হলো মানুষ চেষ্টা করে, কিন্তু ফলাফলের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের শেখায় একজন মুসলিম কখনো হতাশ হয় না, সে চেষ্টা করে, তারপর নিজের বিষয়টি আল্লাহর হাতে সোপর্দ করে। আজ যদি আপনার মনে অস্থিরতা থাকে, তাহলে সেই অস্থিরতা মানুষের কাছে নয়, আল্লাহর কাছে প্রকাশ করেন। কারণ আল্লাহ তার বান্দার কান্না শোনেন, দোয়া কবুল করেন এবং বান্দার জন্য যা কল্যাণকর তাই নির্ধারণ করেন। আরেকটি বিষয় মনে রাখবেন, ভালো রেজাল্ট অবশ্যই একটি নিয়ামত, কিন্তু শুধু রেজাল্টই জীবনের সবকিছু নয়। পৃথিবীতে অসংখ্য মানুষ আছেন যারা কাঙ্ক্ষিত ফল পাননি, তবুও পরবর্তীতে আল্লাহ তাদের জন্য এমন দরজা খুলে দিয়েছেন যা তারা কল্পনাও করেননি। তাই যদি আপনি সত্যি আল্লাহকে ভালোবাসেন, তাহলে আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, যে ফলই আসুক না কেন, যেই ফলাফলই আসুক না কেন, আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকব। চলুন আজকের আমলটি আমরা শিখে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিষয় সহজ হওয়ার জন্য, কঠিন যে কোনো বিষয় সহজ হওয়ার জন্য তার উম্মতদেরকে একটি দোয়া শিখিয়েছেন। চলুন এই দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারাও এখান থেকে শিখে নিতে পারেন। বাংলা উচ্চারণ সহ আমি দিয়ে দিচ্ছি, যেন আপনারা সহজেই পড়তে পারেন। আমি পড়াচ্ছি, চাইলে আপনারাও আমার সাথে পড়তে পারেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলান। আমি আবার পড়াচ্ছি, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলান। অর্থ, হে আল্লাহ, আপনি যা সহজ করেন তাছাড়া কিছুই সহজ নয়, আর আপনি চাইলে কঠিন বিষয়কেও সহজ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি রেজাল্ট প্রকাশের আগের দিনগুলোতে ফরজ নামাজের পর, তাহাজ্জুদের সময় অথবা যে কোনো সময় মনোযোগ দিয়ে পড়ুন। তবে মনে রাখবেন, আমরা এই দোয়া পড়ি আল্লাহর কাছে উত্তম ফয়সালা ও সহজতা কামনা করার জন্য। কোনো দোয়ার ব্যাপারেই নিশ্চিতভাবে বলা যায় না যে এটি পড়লে অবশ্যই নির্দিষ্ট ফলাফল হবে। ফলাফলের চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর কাছেই। তাই প্রিয় ভাই ও বোন, আজ যদি আপনার মনে ভয় আর দুশ্চিন্তা ভরে থাকে, তাহলে সেই ভয়কে দোয়ায় পরিণত করেন। হতাশ হয়েন না। আল্লাহ আপনার পরিশ্রম দেখেছেন, আপনার চোখের পানি দেখেছেন এবং আপনার মনের অবস্থাও জানেন। রেজাল্ট যাই আসুক, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। কারণ একজন মুমিনের সফলতা শুধু একটি পরীক্ষার নম্বরে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যেই প্রকৃত সফলতা। আল্লাহ তাআলা সকল এসএসসি পরীক্ষার্থী ভাই বোনকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুক, তাদের জন্য উত্তম ফয়সালা নির্ধারণ করুন এবং তাদের হৃদয়কে শান্তিতে ভরে দিন। আমিন। প্রিয় দর্শক, এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ আমল শিখতে চাইলে আপনাদেরকে আবারও অনুরোধ করব, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের কাছে, সকল বন্ধুদের কাছে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা
আরও গুরুত্বপূর্ণ আমল এবং গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।